কৃষ্ণনগরের মাটির পুতুল থেকে বাঁকুড়ার টেরাকোটা, মেদিনীপুরের বেনি পুতুল, প্রাচীনকাল থেকে রাজ্যের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে হরেক রকম পুতুলের সম্ভার। আর এবার রাজ্য থেকে দেশ বিদেশেও ছড়িয়ে থাকা একগুচ্ছ পুতুলের প্রদর্শনী করা হলো হাওড়ার বালির নিক্কন সাংস্কৃতিক মেলায়। 22তম বর্ষে পা দিল এই মেলা। এবার তাদের ভাবনা লোক সংস্কৃতিতে পুতুল। এবছর মেলার মূল আকর্ষণ ওড়িশা ও রাজস্থানের পুতুল নাচ ও আদিবাসী সম্প্রদায়ের হারিয়ে যেতে বসা চদর বদর। এবারের বিষয় নিক্কন সাংস্কৃতিক মেলা 26-এর লোক সংস্কৃতিতে পুতুল। পুতুল আমাদের প্রথম জিনিস, যেটা নিয়ে আমরা খেলতে শুরু করেছি, এবং খ্রিস্টপূর্ব 2100 বছর আগেও যে পুতুল ছিল সেটার নিদর্শন আমরা পেয়েছি। সেগুলো আমরা আমাদের মতো করে এই মেলাতে তুলে ধরার ব্যবস্থা করছি। কিছু ছবি, কিছু মডেল, কিছু আমাদের মেমেন্টো, সেগুলো দিয়ে আমরা। বৃহস্পতিবার বর্ণাঢ্য পদযাত্রা দিয়ে শুরু হয় মেলা। প্রধান অতিথি হিসেবে এদিন মেলার উদ্বোধন করেন অভিনেত্রী মৌসুমী সাহা। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমার পুতুল খেলার সময়কার কথা। এটা তো পেরিয়ে এসেছি। মেলা খুব সুন্দরভাবে 4 দিন চলুক, প্রচুর প্রচুর দর্শক আসুক, প্রত্যেক বছর নতুন নতুন কনসেপ্ট নিয়ে এই মেলা হোক। আমি প্রত্যেক বছর যেন আসতে পারি। পুতুলের প্রদর্শনীর পাশাপাশি এ সংক্রান্ত নানা সেমিনার, স্ট্যাম্পের প্রদর্শনী, এমনকি হাতে কলমে পুতুল তৈরিও শেখানো হয় এই মেলায়। সেই সঙ্গে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ক্যালকাটা পাপেট থিয়েটার্স। মেলার এই যেগুলো দেখছেন সবই আমাদের নিজের হাতেই করা। প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি যে কখন মেলাটা আসবে। কাজের চাপ ঠিকই থাকে, কিন্তু ওই যে মেলাটা যখন আসে খুব একটা আলাদাই আনন্দ থাকে। পুতুলের বাণিজ্য সম্পর্কে বলতে মানুষদের কিভাবে পুতুল কৃষ্ণনগর থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে। মাটির পুতুল, যেটা আমাদের বাঙালির ঐতিহ্য, সেই ঐতিহ্য কিভাবে দেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে, সেই ব্যাপারে আমরা বলতে এসেছি আজকে। রামচন্দ্রপুর তরুণ দলের মাঠে নিক্কন মেলা চলবে রবিবার পর্যন্ত। ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ, হাওড়া। নিক্কন সংস্কৃতি মেলা 2026 অনুষ্ঠিত হল হাওড়া বালির রামচন্দ্রপুর তরুণ দলের মাঠে। দীর্ঘ 22 বছর ধরে এই মেলাটি তারা আয়োজন করে আসছে। এবছরে এই মেলার বিষয় ছিল লোকসংস্কৃতিতে পুতুল। 4 দিন ব্যাপী এই মেলার সূচনা হয় শোভাযাত্রার মধ্য দিয়ে। অনুষ্ঠানে পুতুল নাচের পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও মেলায় ছিল স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের পুতুলের ওপর প্রদর্শনী, এবং পিঠে ও হস্তশিল্পের স্টল।
এরকম একটা প্রচেষ্টা প্রত্যেক বছর জারি থাকুক, প্রত্যেক বছর আমরা একত্রিত যাতে হতে পারি। আমি এখান থেকে র্যালিটার শুভ সূচনা করে দিলাম। হে প্রভু আমাদের ভক্তি দাও, শক্তি সাহসে পথ দেখাও, ভুল দোষ অন্যায় দূর করে আমাদের ঠিকভাবে নাও গড়ে, ভুল দোষ অন্যায় দূর করে আমাদের ঠিকভাবে নাও গড়ে, বিঘ্ন বিপদ যত যাক সরে, সত্যের আলো জালো অন্তরে। মৌসুমী নিক্কণ সাহা, আমি এই নিক্কণেরই একটা অংশ। আমি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করার জন্য বলছি যে এই অনুষ্ঠানের মেলা খুব সুন্দরভাবে 4 দিন চলুক, প্রচুর প্রচুর দর্শক আসুক এবং এরা যে কনসেপ্ট নিয়ে প্রত্যেক বছর কাজ করে, এবার তো বাচ্চাদের জন্য ভীষণ ভালো পুতুল, এবং এই মেলা চলুক এবং প্রত্যেক বছর নতুন নতুন কনসেপ্ট নিয়ে এই মেলা হোক। আমি প্রত্যেক বছর যেন আসতে পারি, এটাই দিলাম। নমস্কার। ভালো লাগছে। আমি প্রত্যেকটা বছর অপেক্ষা করে থাকি পৌষ পার্বণের সময় যে মেলাটায় আমি আসি, সেটাই নিক্কণ মেলা। খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে, এত পাপের পুতুল দেখে এবং চদর বদরের এই নাচ দেখে সত্যি আমি অভিভূত। আগামী বছরের জন্য আমি আবার অপেক্ষা করে রইলাম। আমি অবশ্যই আসব। নিক্কণের সাথে আমার হৃদয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই আর না ডাকলেও আমি আসবো।
নমস্কার, আমরা এসেছি বালি নিশ্চিন্দা চিত্তরঞ্জন বিদ্যালয় থেকে। এবছর নিক্ষণের থিম হচ্ছে পুতুল। আমাদের বিদ্যালয়ের বিষয় হচ্ছে প্রাচীন যুগে পুতুলের জন্মের পর জেনারেশন টু জেনারেশন বদলাতে বদলাতে পুতুল এখন কী হয়ে উঠেছে এবং তার সাংস্কৃতিক গুরুত্ব কী। পুতুলের সম্বন্ধে জানতে হলে আগে জানতে হবে পুতুল কোথায় তৈরি হয়েছিল। পুতুল প্রথম সৃষ্টি হয়েছিল আমাদের মিশর দেশে, তারপর প্রায় 500 অব্দ পরে আমাদের ভারতবর্ষে পুতুলের সৃষ্টি হয়। এই ধরনের পুতুল আমরা পশ্চিমবঙ্গের বীরভূম বাঁকুড়া জেলার দিকে দেখতে পাই। টেরাকোটার কাজ বলা হয়। এইগুলি আগে প্রাচীনকালে সাধারণত পূজা ধার্মিক কাজে ব্যবহার করা হতো, কিন্তু যত যুগ বদলালো এর ব্যবহার তত বদলাতে থাকলো। এখন এটা আমরা বাড়িতে সাজিয়ে রাখি। এই ধরনের পুতুল, মোমের পুতুল, এই পুতুল প্রথম তৈরি হয়েছিল ভারতে, কিন্তু এর যে স্ট্রাকচার এটা প্রথম মিশরীয়দের ছিল। এবার আমরা আমাদের স্কুলের তরফ থেকে নানা রকম চার্ট তৈরি করেছি যে প্রাচীন যুগে পুতুলের ইতিহাস কী ছিল, মধ্যযুগে পুতুলের ইতিহাস এবং বর্তমানে পুতুল কী। বর্তমানে পুতুল অর্থাৎ হচ্ছে আমরা যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ রোবট জেনে থাকি, তো রোবটেরও প্রথম ধারণা এসেছে আমাদের পুতুল থেকেই। আমাদের বিজ্ঞান প্রযুক্তি যত এগোতে থাকছে, বিজ্ঞানিকদের মতে এবার আমাদের পুতুলের মধ্যেই যান্ত্রিক উপায় চলাচল করার ক্ষমতা প্রদান করা হয়। তো এবার চলাচল করার ক্ষমতা প্রদান করার ফলে আমাদের পুতুলকে দিয়ে আমরা জীবন ধারণকে সহজ করার জন্য পুতুলকে দিয়ে নানা রকম কাজ করিয়ে থাকি। তো সেই যে রোবট কোথাও রান্না করছে, কোথাও যুদ্ধক্ষেত্র করছে, তো এই যে রোবটের প্রথম ধারণাই এসছে আমাদের পুতুল থেকে। এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। নমস্কার, আমরা বালি বঙ্গশিশু বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আজকে আমাদের টপিক হচ্ছে পুতুল কয় ধরনের হয় এবং দেশ বিদেশের বিভিন্ন পুতুলকেই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা এখানে বিভিন্ন ধরনের পুতুল দেখতে পাচ্ছেন, যেমন কোনোটা মাটির তৈরি, কোনোটা পাটের তৈরি, কোনোটা তেমনি উলের তৈরি, কাগজের তৈরি, কাপড়ের তৈরি, চামড়ার তৈরি। মেটেরিয়ালস অনুযায়ী পুতুলকে জয় ভাগে ভাগ করা যায়, আমরা সেগুলোই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ব্যবহার আসি এবার। তৈরির পর ব্যবহারের মধ্যে পরে বারবি ডল, ফ্যাশন ডল, গ্লাভ পুতুল যেটা পাপেট শোয়ের মাধ্যমে দেখানো হয়, বারবি ডল যেটা বাচ্চাদের খুবই প্রিয় এক ধরনের পুতুল, বাচ্চাদের শৈশব পুতুলের মাধ্যমেই কাটে। তো আমরা সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে আসি এই পুতুল আমাদের দেশের কিভাবে ঐতিহ্য হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন মাটির পুতুল আছে, কাঠের পুতুল আছে, থাঞ্জাভুরের পুতুল যেটা তামিলনাড়ুতে বিখ্যাত, এছাড়াও আছে কাপড়ের পুতুল, ছায়ার পুতুল। আমাদের দেশের ঐতিহ্য, রীতিনীতি, আমাদের দেশের পুতুল কিভাবে তুলে ধরেছে সেটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমাদের দেশের রীতিনীতি, ঐতিহ্য যেমন আমাদের দেশের পুতুল তৈরি করেছে, তেমনি বিদেশিদের ঐতিহ্য বিদেশিদের পুতুল তুলে ধরেছে, সেটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার পুতুল, যার লম্বা বিনুনি এবং সাদা ওড়না, লাল ফ্রকের মাধ্যমে দিয়ে তাদের দেশের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছে। এছাড়াও আরও আছে, যেমন দারুমা পুতুল, যা জাপানে বিখ্যাত, যেই পুতুলের চোখ তারা তাদের লক্ষ্য পূরণ হওয়ার পর আঁকে, তার মধ্যে দিয়ে তারা নিজেদেরকে ভিতরে ভিতরে উৎসাহিত করে। তার জন্য এই পুতুল তারা ঘরে এনে রাখে তাদের লক্ষ্য পূরণ করার জন্য। এছাড়াও বিভিন্ন পুতুল আছে, যেমন আছে মেক্সিকোর পুতুল, যা দুঃস্বপ্নের পুতুল নামে পরিচিত, ব্যাড ড্রিম ক্যাচার। তাদের ধারণা মেক্সিকানদের যে তাদের বাড়িতে এই পুতুল থাকলে তাদের ঘরে দিয়ে কোনো কুদৃষ্টি বা কুনজর আসবে না। তো পুতুল কিভাবে আমাদের দেশের ঐতিহ্য, রীতিনীতি এবং বিদেশিদের পুতুল বিদেশি কিভাবে ঐতিহ্য, রীতিনীতি তুলে ধরেছে এবং তা আস্তে আস্তে কীভাবে আমাদের মানসিকভাবে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, আমরা সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। নমস্কার, আমরা আনন্দনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আমাদের মূল বিষয় হচ্ছে পুতুল তৈরির সামগ্রী এবং কেমনভাবে তৈরি হয় পুতুল। আমরা সবাই জানি পুতুল হচ্ছে এমন একটি খেলনা যেটা ছোট থেকে বড় সবাই খেলে আসে। আমাদের পুতুল তো শুধু খেলনা নয়, পুতুল হচ্ছে আমাদের ছোটদের একটি কল্পনার জগতের সৃষ্টিকারী একটি বস্তু, যা তাদের মানসিক এবং সামাজিক দিক প্রকাশ করে থাকে। তো আমরা আমাদের মূল বিষয় ফিরে আসি। আমাদের মূল বিষয় হচ্ছে পুতুল তৈরির সামগ্রী। আমরা জানি পুতুল মূলত কাঠ, মাটি, সুতো, উল, মোম ইত্যাদি বস্তু দিয়ে তৈরি হয়ে থাকে। তো আমরা এখানে কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, যেরকম এটি মাটি দিয়ে তৈরি, এটি মোম দিয়ে তৈরি, এটি টাওয়াল দিয়ে তৈরি। তো আমরা সবাই জানি যে আমরা মূলত পুতুল কাঠ, মাটি ইত্যাদি এই সমস্ত জিনিস দিয়ে দেখে থাকি। বর্তমানে একটি পুতুলের খুবই প্রচলন চলছে, সেটি হচ্ছে প্লাস্টিকের পুতুল। প্লাস্টিকের পুতুল যেহেতু বহনযোগ্যের জন্য খুবই উপযুক্ত, সেই জন্য সবাই মূলত এখন সেই প্লাস্টিকের পুতুলটি ব্যবহার করে চলেছে। কিন্তু যেহেতু প্লাস্টিক পরিবেশ বান্ধব বস্তু নয়, সেই জন্য আমরা আমাদের এই প্রদর্শনের মধ্যে প্লাস্টিকের কোনো উল্লেখ রাখিনি। নমস্কার, আমরা রঘুনাথপুর নফর একাডেমির 10ম শ্রেণীর ছাত্র। আজকে আমরা যে এই মডেলটা প্রদর্শন করেছি তার বিষয়বস্তু হচ্ছে
পুতুলের বাণিজ্য কৃষ্ণনগর থেকে বারুই পর্যন্ত। এবার বর্তমানে দেখা যাচ্ছে এই প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প পুতুল শিল্পটা ধীরে ধীরে ক্রমশ কমে আসছে, কিন্তু আমরা চাইছি যে আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে এই পুতুল শিল্পটাকে তুলে ধরা যায়, যাতে ভবিষ্যৎকালে এই পুতুল ব্যবসার মাধ্যমে ভারতের অর্থনীতিকে আমরা শক্তিশালী করতে পারি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে চাহিদার দিক থেকে দেখা যাচ্ছে যে মাটির পুতুলের পরিবর্তে ফাইবারের পুতুল প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে, যার কারণে কী হচ্ছে মাটির পুতুলের গ্রহণযোগ্যতা ও চাহিদা উভয় কমে যাচ্ছে। এরপরে কী হচ্ছে, আমাদের যে মাটির পুতুল তৈরির সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র কৃষ্ণনগরের ঘূর্ণি, সেখানে কী হচ্ছে মাটির পুতুল বিভিন্ন জায়গায় রপ্তানি করা হচ্ছে, যেমন হচ্ছে আমাদের USA, UK, ফ্রান্স, রাশিয়া বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে। এছাড়াও কী হচ্ছে এই পুতুল তৈরির যেমন বিভিন্ন সামগ্রী যদি আমরা কিনতে চাই, সেই কেনার জন্য সরকার আমাদের 2024 থেকে প্রকল্প চালু করেছে, 15,000 টাকা দান করছে। এছাড়া কি করা হচ্ছে যে আমাদের কর্মশালা বা ওয়ার্কসেট তৈরি করার জন্য 7 লক্ষ টাকা অনুদান দিচ্ছে। এছাড়া আমাদের যে ডিজিটাল মার্কেটিং বর্তমানে এটা অ্যামাজনের রূপ নিয়েছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যদি আমরা পুতুল বিক্রি করতে চাই সেটা করার জন্য সরকার আমাদের প্রতি জনকে 2,000 টাকা এবং সমিতিকে 10,000 টাকা দান করছে। এছাড়া কি হচ্ছে আমাদের কোভিড-19-এর পর থেকে পুতুল দোকানে বিক্রি হচ্ছে মাত্র 22%, আর আমাদের ঘরে মানে অনলাইনে বিক্রি হচ্ছে মাত্র 78%। এবার কি হচ্ছে বিভিন্ন ধরনের পুতুল রপ্তানি করার সময় কি হয়, বিভিন্ন ধরনের মাটির পুতুল ভেঙে যেতে পারে, যার কারণে কি হয় মাটির পুতুলের অর্থনৈতিক অবস্থাটা একটু ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই পুতুল বিক্রির জন্য আমাদের যেটা জরুরি সেটা হলো BIS সার্টিফিকেশান, অর্থাৎ BIS হলো একটা গুণমান নির্ধারক সংস্থা, যেটা ঠিক করে যে কোনো পুতুলটা গুণমান কত সেটা ঠিক করে। এই BIS-এর যতক্ষণ আমরা সার্টিফিকেট পাবো ততক্ষণ আমরা পুতুল বিক্রি করতে পারবো না। এছাড়াও GI অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের একটা খেলনার ওপর ছাড় দেয়, সেই ছাড় দিলে তারপরেই আমরা পুতুল কিনতে পারবো। নমস্কার। আমরা দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দিরের ছাত্র। এবারে নিক্কন সাংস্কৃতিক মেলার মূল বিষয় হচ্ছে পুতুল, এবং আমাদের স্কুলের বিষয় হচ্ছে পুতুলের ইতিকথা শুরু থেকে বর্তমান। সবথেকে পুরনো পুতুল পাওয়া গিয়েছিল মিশর, গ্রিস ও রোমে। সেগুলি তৈরি হতো কাঠ, পাথর, মাটি, মোম, হাতের দাঁত, ঝিনুক প্রভৃতি জিনিস দিয়ে। মনে করা হয় যিশু জন্মের 2100 বছর আগে মিশরে অবিবাহিত কেউ মারা গেলে তাদের পুতুলগুলি তাদের সমাধিতে দেওয়া হতো। সবথেকে পুরনো পুতুল পাওয়া গিয়েছিল মিশরে। মনে করা হয় যিশু জন্মের 300 খ্রিস্টপূর্বাব্দে কাপড়ের পুতুল পাওয়া যায়। তারপর এখানে আছে বিভিন্ন দেশে বিভিন্ন রকম পুতুল। এখানে আফ্রিকান পুতুল, আকুয়াবা, এটা রাশিয়ান পুতুল, মাতৃসভা। এমনি পুতুল আমাদের দেশের বেনারসেও পাওয়া যায়। তারপর এখানে আছে জাপান দেশের পুতুল হিনা। এখানে আছে আমেরিকান কোম্পানির লিও মেডেলের তৈরি বারবিডল। বারবিডল আমাদের ভারতে এনেছিল সবথেকে প্রথম আমেরিকান কোম্পানির লিও মেডেল। তারপর এখানে আছে নানা ধরনের অ্যাকশন ফিগার বলতে স্পাইডারম্যান, সুপারম্যান, আয়রনম্যান, গোকু এগুলো। নমস্কার। নমস্কার, আমরা বিলজাপুর হাই স্কুল থেকে নিক্কন সাংস্কৃতিক মেলা 26-এ অংশগ্রহণ করেছি। আমাদের বিষয় হচ্ছে বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্য ও বিভিন্ন দেশের সংস্কৃতিতে পুতুলের ভূমিকা। প্রথমেই আমরা দেখে নেব আমাদের ম্যাট্রিয়স্কা পুতুল, যেটি রাশিয়ার একটি খুবই বিখ্যাত পুতুল। রাশিয়ার একটি পরিবারের প্রতীকী হিসেবে এই পুতুলকে ব্যবহার করা হয়। যখন কোনো সদস্য মারা যান তখন তাদের প্রতীক হিসাবে একটি পুতুল রাখা হয়, আবার যখন কোনো মানুষ মারা যান তখন আরেকটার ভিতরে আরেকটা রাখা হয়, ঠিক এরকমভাবে রাখা হয় সেটা। তারপরে আমাদের ভারতের একটি পুতুল, খুবই বিখ্যাত পুতুল, তাঞ্জাভুর পুতুল, যেটা তামিলনাড়ুর সংস্কৃতিকে ধরে রেখেছে। এটি টেরাকোটার উপাদান দিয়ে তৈরি ঘাড় নাড়া পুতুল। এবং আমাদের বাংলার কৃষ্ণনগরের মাটির পুতুল খুবই বিখ্যাত, ও বাংলা সাহিত্যে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল খুবই বিখ্যাত একটি গল্প, এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথাও খুবই বিখ্যাত। আমরা বালিগার্লস হাই স্কুলের স্টুডেন্ট। আমরা এই বছর নিকন সাংস্কৃতিক মেলার মূল প্রদর্শন তো পুতুল। আমরা তার মধ্যেই আমাদের স্কুল নির্বাচিত কিছু ভারতবর্ষের নির্বাচিত কিছু পুতুল আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিমাচল প্রদেশ আছে, কেরালা আছে, আসাম আছে, পশ্চিমবঙ্গ আছে, মহারাষ্ট্র আছে, সব বিভিন্ন জায়গার পুতুল আছে। এবার আমরা জানি কি পুতুল হচ্ছে বাচ্চাদের খেলার জন্য ব্যবহার করা হয়, কিন্তু আমাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠানে পুতুলের যথেষ্ট গুরুত্ব আছে। যেরকম ষষ্ঠী পুজো হয়, ইতু পুজো হয়, তারপর আমরা যে দুর্গা পুজো করি সেটাও একটি পুতুল বলেই মানা যায়। কেন কি সেটার মধ্যে আমরা খড়ের বেসটা তৈরি হয় আর তারপর মাটি দিয়েও তৈরি করা হয়। ইভেন আমরা যেরকম তন্ত্রবিদ্যায়ও পুতুল ব্যবহার করা হয়। আর আমরা মানে তন্ত্রবিদ্যায় যেরকম বান মারা, বশীকরণ করা এইসব জন্য করা হয়, আর মানত মারার জন্য পুতুলকে আমরা ব্যবহার করে থাকি। এবার আমাদের এই বছর আমরা চেষ্টা করেছি যে সব কিছু ওয়েস্টেজ জিনিস দিয়ে আমরা তৈরি করেছি যেগুলো আমাদেরই ছাত্রীরা তৈরি করেছে। এইগুলো যেরকম একেবারে ফেলে দেওয়া জিনিস, যেগুলো আর ইউজ করা যাবে না, রিউজ করা যাবে না, সেইগুলো দিয়ে আমরা এখানে যেরকম বটল দিয়ে তৈরি করেছি, এখানে কন্টেনার দিয়ে তৈরি করেছি, এখানে বক্স দিয়ে তৈরি করা হয়েছে।
এবার চার্টে আমরা যেখানে আমরা পারিনি সেইগুলো আমরা চার্টের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করেছি। যেরকম সোলার পুতুল আছে, পোড়ামাটির পুতুল আছে, বিভিন্ন ধরনের পুতুল আছে। আমরা শুধু চাইছি যেরকম আমরা অ্যাডভান্স হয়ে যাচ্ছি, কিন্তু তার সাথে সাথে যেন পুতুলও থাকে আমাদের সাথে। নমস্কার। নমস্কার, আমরা দুর্গাপুর পল্লীমঙ্গল বালিকা বিদ্যা মন্দির থেকে এসেছি। এবারে আমাদের বিষয় হচ্ছে লোকসংস্কৃতি পুতুল ও তার ব্যবহার। আমরা লোকসংস্কৃতিতে এখানে পশ্চিমবঙ্গের নানা জেলার নানা ধরনের পুতুল তৈরি করেছি। যেমন আমাদের এখানে রেল পুতুল রয়েছে, গাজির ঘোড়া রয়েছে, গালার পুতুল রয়েছে, ইত্যাদি অনেক কিছু রয়েছে। এছাড়া আমরা এখানে নানা ধরনের থিম তুলে ধরার চেষ্টা করেছি। সেই থিমগুলোর মধ্যে থেকে আমরা নীতিশিক্ষার বিষয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি। এছাড়া বাংলার লোকসংস্কৃতিতে যে নানা ধরনের পুতুলের পুজো হয়ে থাকে সেগুলোকেও তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া যীশু খ্রিস্টের জন্ম উৎসব, কোথায় যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন সেটাও বোঝানোর চেষ্টা করেছি। এবং লাস্টে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে ঝুলন যাত্রা। ঝুলন যাত্রা যেখানে পুতুল ইত্যাদি বিক্রি হয়, শিশুরা গিয়ে আনন্দ পায় এসব। রাজকুমার এসেছে তার সোনার রথে চড়ে, কোথায় আছে রাজপুরী সেই স্বপন ঘেরা দেশ, পুতুল মেয়ে পড়েছে আর রাজকন্যার বেশ। কিছু তফাৎ বুঝছেন? এনি ইমপ্রুভমেন্ট? না, সে একই জানে।
সারা দিন বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দুধ খাওয়ানোর চেষ্টা, স্নান করানো, একদিন তো পুরনো প্যারাম্বুলেটারে বসিয়ে পার্কে ঘোরানোর জন্য ওকে চেষ্টা করছিল, কোনো ক্রমে আটকেছি। এটা ডিলিউশনাল ডিসঅর্ডার। মিতুলের ওইভাবে অ্যাক্সিডেন্টে মারা যাওয়াটা আসলে উনি মন থেকে মেনেই নিতে পারেননি, তাই ওই পুতুলটাকে নিয়ে একটা অদ্ভুত অ্যাবনর্মালিটি কাজ করছে। ওটাকেই জীবন্ত ভাবছে, মিতুল ভাবছে। হ্যাঁ হ্যাঁ, মাঝে 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 এমন রাগ হয় জানেন, মনে হয় কি পুতুলটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিই। না না, এর রেজাল্টটা ভয়ানক হতে পারে। মিতুল নয়, ওটা ওটা একটা জাস্ট পুতুল। পুতুল আবার আবার এক কথা, আসলে তোমার প্রবলেমটা ঠিক কি বলো তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠান্ডা হও। তাদের এত ধারে এসে দাঁড়ায় কেউ। জগন্নাথ স্বামী নয়ন পথদানি তা 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 আশাকুশল পুষ্পবাণ হস্তে পুষ্পবাণ হস্তে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, হাতে নিয়ে সামনে আমার ছোট্ট দু চোখ দিয়ে, নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, করতো না মন দিতাম কত নতুন নতুন নাম। কই গো কই গো কই আমার বকুল ফুল কই, ছোট্টবেলার পুতুল খেলার সঙ্গে মিশে বকুল ফুল শোন। চোখের ওপর দেখি দেশে পুতুল খেলার ঘর, সেই খেলার আড়ি খেলার সেবা খেলার স্বয়ংবর। এখন কথা বলো না, আগে আমি অনুষ্ঠান শুরু করি। নেকা চণ্ডী অনুষ্ঠান কখন শুরু হয়ে গেছে? দাদা সেই শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের যে অনুষ্ঠান, তোমার হ্যাঁ আমাদের যে অনুষ্ঠান সেটা এখন শুরু হবে। এখন? হ্যাঁ এখন শুরু হবে। সুতরাং কথা বলো না, আমি আগে কথা বলে নিই। আমি আগে অনুষ্ঠানটার ভূমিকা করি। হ্যাঁ, এই যে পুতুল কথা বলে, আমি পুতুল? হ্যাঁ তুই তো পুতুল। আমি কখনো বলেছি তুমি গৌদির হাতের পুতুল? সেটা নয়, এই যে পুতুল। আমি পুতুল না। তুই পুতুল নস, তাহলে তুই কি? আমি কাকে? ও তুই পাপেট। কেন তুই পাপেট কেন? কারণ তোমার হাতে ঘষলে আমার কাঁড় কেটেই দেখা যায়। আমি জানবো যে তুই কি কি জানবি। হ্যাঁ, তাহলে তুই কি কি শিখেছিস? অনেক কিছু, যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস। বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, অনেক কিছু শিখেছিস। আমি কিছু তোকে প্রশ্ন করছি। হ্যাঁ, বাংলার প্রশ্ন করি। হ্যাঁ, বাংলার প্রশ্ন করো, সোজা থেকে করবে। আচ্ছা বলতো, নয়ন কি বানান হবে? নয়ন? হ্যাঁ, কি বানান হবে? ওই তো নয়ন। কি বানান কি হবে? নয়ন মানে জানিস? হ্যাঁ, চোখ চোখ। হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানে ভরে। থ্যাংক ইউ, নমস্কার। ওয়ার্কশপ শুরু হলো।
অ্যাকচুয়ালি এই যে মেলা, এই মেলা খুব কিন্তু আপনারা কম দেখে থাকবেন, কারণ এই উদ্যোগ সত্যি একটা নিদর্শন। এরকম মেলা আমরা খুব কম দেখেছি শুধু পুতুল নিয়ে কাজ করার জন্য, তাই আমাদের বাহবা দিতেই হবে। মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে বহুদিন আগে পুতুল পাওয়া গেছিলো যেখানে কিন্তু বাঁশি বাজত। আজকেও কিন্তু সেই পুতুলটা কিন্তু বিভিন্ন মেলাতে বাঁশি বাজিয়ে দেখানো হয়। বাচ্চারা সেই পুতুলটা পেলে চাপলে সেই পুতুলটা আধুনিক হয়ে তার মধ্যে কথা বলছে, তার মধ্যে গান করছে, তার মধ্যে মিউজিক বাজছে। তার মানে কি পুতুলটাকে আরো উন্নত বা আধুনিক করা হয়েছে। বিভিন্ন যে মেলায়ও গেছি সেখানেও আলোচনার বিষয়বস্তুগুলো এরই আশেপাশে ছিল। আজকে সে ভালো লাগছে বহুদিন পর ছোটবেলায় যে বিষয়টা নিয়ে বোনেদের কথা বলতে দেখতাম, সেই বিষয়টা নিয়ে এত সুন্দর একটা আপনারা মেলার আয়োজন করেছেন, যেখানে লোক সমাগম হয়েছে। আপনারা পুতুলের ইতিহাস তুলে ধরেছেন, সবাই বলছেন সেটা নিয়ে। না এলে আপনারা যে বিষয়টা নিয়ে সারা বছর ধরে এত মনোযোগ দিয়ে গভীরে পড়াশোনা করেন আমার জানা হতো না। স্বামীজি একটা সুন্দর কথা বলছেন, বি গুড অ্যান্ড ডু গুড, দ্যাটস দ্য হোল অফ রিলিজিয়ান। আপনি নিজে ভালো থাকুন, ভালো কাজ করুন, অন্যের ভালো করুন, সেটাই সমস্ত ধর্মের মূল কথা। এবং আপনাদের এই সাধু কাজে ঈশ্বর আপনাদের সহযোগিতা করুন। আগামী দিনে আমরাও আমাদের সাধ্য মতো নিশ্চয়ই পাশে থাকব। নমস্কার, নিকনকে ধন্যবাদ এখানে আমন্ত্রণ করার জন্যে। এবছরের থিম হচ্ছে পুতুল। তিনজন বিশিষ্ট বক্তা পুতুল নিয়ে আদি থেকে বর্তমান পর্যন্ত নানা রকম বিবর্তন নিয়ে বললেন, অনেক সমৃদ্ধ হলাম। আজকের সময়ে দাঁড়িয়ে 2026-এ এই ধরনের মেলা করার সাহস যারা রাখেন তাদেরকে মানে আমার শ্রদ্ধা সম্মান জানানো ছাড়া আর কোনো কিছুই জানানোর নেই। আমাদের জীবনগুলো খুব সাজানো হয়ে গেছে, কোনোটাই সত্যি নেই। এখন বাচ্চারা পুতুল খেলতে ভুলে গেছে, পুতুলের বদলে এখন ভিডিও গেম খেলে। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা জায়গায় ফিরে আসা, আমি নিকনকে আমার আন্তরিক শ্রদ্ধাই জানাচ্ছি। আর এবং শ্রদ্ধা জানাই, কারণ যে কোনো ভালোবাসার মধ্যে শ্রদ্ধা সম্মান না থাকলে সে ভালোবাসার কোনো মূল্য থাকে না। আর পুতুল বিষয়টাই আমার খুব প্রিয়। আমি যার জন্য বলছিলাম যে আমার ছোটবেলার থেকে আমি পুতুল ভীষণ ভালোবাসি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা, হয়তো মানুষ না হয়তো শঙ্খজি শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা। আমি আবার ফিরে আসতে চাই নিকনের সাথে, নিকনের সঙ্গে এবং আপনাদের সকলের সঙ্গে। খুব ভালো থাকবেন। ম্যামনা, ও ম্যামনা, ওঠো, ভোর হয়ে গেছে। পাখিরা সব ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছে। কে? টুকি। কোত্থেকে টুকি করছো? আমি এখানে।
তোমার কি হয়েছে? দোরের পাশে বসে আছো, মুখটি করে ভার। মা কি তোমায় দেয়নি খেতে, কয়নি কথা? না না না, মা গেছে সেই মামার বাড়ি, সেজন্য তো কাঁদছি না। একটু আগে জল নিতে গিয়েছিলাম নদীর ঘাটে, সেটাই দেখা আমার সাথে হিংসুটে সেই নেকড়েটার। মেয়াও মেয়াও, আমি থাকবো তোমার কাছে। নেকড়ে যখন ঢুকবে ঘরে, খামচে দেব চোখে মুখে। মেয়াও মেয়াও, চুক্তি করে থাকবো আমি দড়ির পিছে। বিড়াল যখন খামচে দেবে চোখে মুখে, আমি তখন কামড়ে দেব সরু ঠ্যাঙে। ম্যাম না, উমা, এ গায়ে তোমরা সবাই এমন সময় হেঁটায় কেন? ম্যাম না আমার কোথায় গেল? তার কি কোনো বিপদ হলো? না না না, ম্যাও, হিংসুটে সেই নেকড়ে এসে শাসিয়েছিল ম্যাম নাকে। আজ রাতে সে খাবে তাকে কচমচিয়ে। আমরা থাকতে গায়ের মাঝে এমন ধারা ঘটতে পারে? তাই তো সবাই মিলে মিশে তাড়িয়ে দিলেন নেকড়েটাকে। রবীন্দ্রনাথের পরেই যার নাম আসে তিনি কাজী নজরুল ইসলাম। বাঙালি জীবনের পূর্ব দিক যদি হয় রবীন্দ্রনাথ, তবে পশ্চিম দিক অবশ্যই নজরুল। ছোটদের মন নজরুল ভালো বুঝতেন। পুতুলের বিয়ে নাটিকায় তিনি তাই এমন এক গান লিখলেন যে গানে ধরা আবহমান কালের কিশোরীদের মনের কথা। এক কিশোরী আর একজনকে পুতুল খেলতে ডাকছেন। আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বড় ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল।
মাপ দিয়ে সোনার গহনা পরনে শাড়ি আনালাম, সে কোনো কিছুই প্রাণীর গায়ে হলো না। কি সুখবর বানর? বড়রানী, বড়রানী, মন্ত্রী, তুমি এক্ষুনি রাজবৈঠকে খবর দাও। আজ আমার বড়ই আনন্দের দিন, বুঝলে বড়রানী। আজ থেকে এই ছেলেই হবে এ রাজ্যের রাজা, আর এই বানর হবে মন্ত্রী। বাহ বাহ, এটা খুবই আনন্দের কথা। মা, তুই এবার ছেলে বউ নিয়ে সুখে থাক। আর আমি এবার আনন্দে শান্তিতে দিন কাটাবো। কি মজা, কি মজা। এরপর বড়রানীর আর কোনো দুঃখ কষ্ট রইল না। মেয়ে, তোমাদের মেয়ে প্রেমে পড়েছে গো। পড়তেই পারে, দুর্গেশের মতো ছেলে হয় না। যদি তার সঙ্গে কিছু একটা হয়েই থাকে সে তো ভালো কথা। যা ভাবছো তা নয় বাবা। দিদি আমাদের সবার মুখ পড়াতে সেই কুৎসিত কদাকার ক্যাবলাকান্তর সঙ্গে। লেখাপড়া শিখে তাহলে এই হয়েছে? শেষকালে একটা নুলো খোড়া ছেলের সঙ্গে। তাহলে ভাবো, মানুষের কাছে আমাদের মুখ দেখানো দায় হবে। কথাটা ভালো করে তোর বাবাকে শোনা। 10টা নয় 5টা নয়, একটা মাত্র জামাই হবে, সে কিনা। বিশ্বাস করো না সুপ্রিয়া, বিশ্বাস করো না বাবা। আর যাই করি না কেন, মিথ্যে কথা বলার অভ্যেস কিন্তু আমার নেই। তারা তোমায় যত অনাদর করবে আমি তোমায় ঠিক ততটাই বেশি ভালোবাসবো। আমি যাবো মাস্টারটা, তোমার অবাধ্য হবো না। আর কি সহস্র প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, এর দৃষ্টান্ত আমাদের দেশে বিরল নয়। আপনার শিশু লেখাপড়া শিখে হয়তো অনেক বড় কিছু হবে না, কিন্তু সমাজে মানুষের মতো মানুষ হয়ে মাথা উঁচু করে চলতে শিখবে। ঠিকই বলেছিস আরতি। অনুমতি দিলাম। এইবার হলো এইখানে আসা নিকন সংস্কৃতি উৎসব। ওই শীতকালে কুয়াশা হয়, আমাদের সংস্কৃতিতে কেমন যেন আমার মনে হচ্ছে বেশ কিছুটা কুয়াশা হয়ে আছে, আবার রোদ উঠলে কুয়াশা চলে যায়। এই নিকন দেখে মনে হচ্ছে রোদ কিছুটা কুয়াশা সরিয়ে বাংলার সংস্কৃতিকে, খুব ইংলিশের কথা, বাংলার সংস্কৃতি এইসব কথাগুলো আবার উঠে আসছে। এই যে স্রোতের বিরুদ্ধে গিয়ে
এইরকম একটা অনুষ্ঠান করে তাকে আবার জাগিয়ে তোলা, একজন লোক যদি এর মধ্যে উৎসাহিত হয়ে তিনি নিজের পরিবারকে বলেন, নিজের বন্ধু বান্ধবদের বলেন, নিজের চারপাশে বলেন উৎসব সম্বন্ধে, আমি বলবো এই উৎসব সার্থক। 32 বছর ধরে এই কাজ করে যাচ্ছে, এই মেলার 22 বছর হয়েছে। 100 বছর হোক, বাঙালি সব কিছু উপভোগ করুক। পুতুল নাচ যেন তার কাছে আবার পুরনো ভাবে ফিরে আসে। আমার মনে পড়ে গেল, আমি 6 বছর বয়সে বাবার সাথে প্রথম পুতুল নাচ দেখেছিলাম মহাজাতি সদরে। তারপরে আমি সত্যি করে বলছি, কোনোদিন খবরও পাইনি পুতুল নাচের এখনো চল আছে কিনা। যারা করলেন একটু আগে প্রেজেন্টেশন, তাদের প্রচুর ধন্যবাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনারা লড়াই চালিয়ে যান। লড়াই করতে গেলে অনেক আসবে, অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। লড়াই তারাই করতে পারে, তারাই জিততে পারে যখন সমস্ত লড়াই পেরিয়ে গিয়ে ফাইনালি এরকম একটা অনুষ্ঠান আজকে করে গেল। ভবিষ্যতে আরও করবেন, নিকন অনেক দূর যাক। আর পার্থদাকে আমি ধন্যবাদ ধরে লজ্জা দেবো না, উনি একজন ওয়ারিয়ার। এরকম ওয়ারিয়ার বাংলার ঘরে ঘরে আসুক, বাংলার একটা হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টেনে তুলুক, মানুষকে বোঝাক আমরা কি ছিলাম একসময়, সারা বিশ্বের কাছে পৌঁছে দিকে আমাদের এই আভিজাত্যকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভরিতে যায় গৌতমের নারী, যৌবনের গরবেতে গরবিনী ভারী, গরবিনী ভারী। উনি গিয়াছেন বনে যজ্ঞ করিবারে, সাবধানে থাকিবারে রাজেশী আকারে, রাজেশী আকারে। গুরু হতে দেবরাজ দেখিল সুন্দরী, মনসী পড়নেতে তোকে থর থরি। মনস্থির করে ইন্দ্র রমণীর তরে, গৌতমের রূপ ধরি থাকে পথ করে। আপন পতিকে তুমি চেন নাই নারী, পাথর হইয়া থাকো অপরাধে তারি। দশরথ পুত্র রাম চরণ ছোঁয়ালে, লোভিবে শরীর পুন তার কৃপা বলে। ওই জয় মাছে পৌষ মেলা কই রে তোরা কই, পুতুল নাচার নাগর দোলায় দেখো রে হইচই।
কিশোর কিশোরী পাওয়া যাবে না যার পুতুল নাচ ভালো লাগে না। আজকের প্রথম নিবেদন সেই মেলার পুতুল নাচ নিয়ে। দেখবি দল পুতুল নাচ। কথা বলো না, পুতুল মেয়ে ঘুমাচ্ছে, তোমরা কথা বলো না, আমার মেয়ে ঘুমাচ্ছে। কাল রাত্রি থেকে ও যে বড্ড জ্বালাচ্ছে, তোমরা কথা বলো না, আমার মেয়ে ঘুমাচ্ছে, তোমরা কথা বলো না, পুতুল মেয়ে ঘুমাচ্ছে। কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি, কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি। মাটির পুতুল, মাটির পুতুল, মনের পুতুল, প্রাণের পুতুল চেয়েছি। কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি, কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি। তোদের মরণ হয় না? সারাটা দিন শুধু খাবার নিয়ে ঝগড়া করিস। সবাই স্বাধীন, কিন্তু আপনার একটি হাতের মতোই এক বিশ্বশক্তির নিয়ন্ত্রণাধীন। আমরা সবাই একসঙ্গে বাঁচি, একসঙ্গে নাচি, এইভাবেই যুগে যুগে পরস্পরের সঙ্গে জুড়ে আছি। তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। মমের পুতুল মমের দেশে নিচে যা, মমের পুতুল মমের দেশে নিচে যা। বিহ্বল চঞ্চল পাল, বিহ্বল চঞ্চল পাল, খরচুর বৃক্ষের ধারে, সাহারা মরুর পারে, বাজায় মোর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখবো। আমি নেই, নেই, নেই রে, আমি নেই, নেই,
পুতুল নাচ, রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুল ভাঙা, কঙ্কাবতী পুতুল খেলা। মাগো তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানে আপনি দিলেন কিনে। যখন বয়স হবে 12, মা বললেন ছাড় তবে পাঠশালা, পুতুল খেলা ঢের হয়েছে, এখন বিয়ের পালা। আমার ছিল পথশ্রমে সেই নানা রঙা গলি, যা কেউ কখনো পুতুলের মধ্যে বুঝতেই দেয়নি। কেবল কজন ওরা ঠোঁট নাড়ে পুতুলের নাচে আত্মীয় স্বজন। এক মজার খেলা চলে রাত্রি দিন এজলাসে। বাড়ির আঙিনায় পুতুল মেলা বসেছে, কি সব সুন্দর সুন্দর পুতুল, কিনবে না তোমরা? সবই তো সেই পুরনো ছাঁচে, ওই রকমের পুতুলে আমাদের আর মন ভরে না খুড়িমা। কেন? সেই যে বুড়ো সর্দার কারিগর, সে তো খুব সুন্দর সুন্দর মন ভোলানো পুতুল তৈরি করে। বললাম না তোমার কথা তারা বলেনি, তারা শুধু এই কিষানলালের নাম বলেছে, তাই শুধু ওই যাবে অন্দরে। কি হলো কিষানলাল, তোমার পুতুলের ঝাঁকা নিয়ে অন্দরে যাও। কিন্তু আমাকে কে নিয়ে যাবে রাজবাড়ির অন্দরে? আমি তো ভেতরের পথ চিনি না। আমি ওকে সঙ্গে নিয়ে যাই না, আমি তো ভেতরের পথ চিনি, প্রত্যেক বছর আসি। আমায় দেখে রাজকুমারীরা খুব খুশি হয়, আমার বড় চেনা লোক কিনা আমি। অন্য ধারার পুতুল গড়ে কিষানলাল কিন্তু সাহস দেখিয়েছে। চুপ করো হে অর্বাচীনের দল, একে সাহস বলে না, একে বলে স্পর্ধা। সাহসও নয়, স্পর্ধাও নয়, এ হলো যুগের চাহিদা, একে মানতেই হবে। দাদু, কালের দাবিকে তো অস্বীকার করা যায় না। কালের দাবি? হ্যাঁ, কালে কালে কতই দেখবো। শোনো, বুড়ো সর্দারের পুতুলের মধ্যে আছে আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস। আমি দাদির জন্য মোহর কিনবো কোত্থেকে? মোহর আসবে কোত্থেকে? মা, তুমি যে কি বলো না, দেখি তো দাদার পুতুল রাজবাড়িতে কেমন না কেনে। হ্যাঁ, দাদুর সঙ্গে তুইও পাগল হলি। কি হয়েছে, কাঁদছো কেন তুমি? তোমার পুতুলের ঝাঁকা? আচ্ছা দাও তো, তোমার এই পুতুলের একটু সাজ ফিরিয়ে দিই, তাহলেই দেখবে তোমার সব পুতুল বিক্রি হয়ে যাবে। তো তুমি সাজিয়ে দেবে আমার পুতুল? হ্যাঁ, কেন, তোমার আপত্তি আছে? না, কিন্তু কেন? তুমি কি চেনো আমায়? চিনো না? চিনি বই কি। একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার হাতের পুতুলকে, আর আজ নিলে আমার প্রাণের পুতুলটিকে। দাদা, শুধু আমাকে নয়, তোমাকে শুদ্ধ। তোমার নামটা একটু বলে দাও। হ্যাঁ, আমার সাথে রয়েছে বিটকেল। তো বিটকেলের নামটা একটু অদ্ভুত, তার কারণ হচ্ছে ও কথাবার্তাও খুব অদ্ভুত বলে। আচ্ছা বিটকেল, এই যে তুমি এসেছো এই মেলাতে, তুমি এই মেলা সম্পর্কে আমাদের দর্শকদের কি বলতে চাও? আজকে তো একদম আমরা একটা অন্যরকম মেলায় এসেছি, আমার এসে ভীষণ মনটা ভালো হয়ে গেল, কারণ আমি তো অনেক বড় বয়স পর্যন্ত পুতুল খেলতাম। কি তুমি এই ব্যাপারে কি বলো? সত্যি তো, আজকালের শিশুরা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড, তাই অবশ্যই শিশুদের হাতে পুতুল তুলে দিন, ফোন দেবেন না। মঞ্চটা এখানে আমি একটু উঁচুতে, কিন্তু আসলে মঞ্চটা পুরো মাঠ জুড়ে
প্রতিবার আসি, প্রতিবারই দেখি আপনারা এই যারা তৈরি করেছে, এই বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে আপনারা যারা দেখতে এসছেন এই আমাদের মেলা, এটা আমাদেরই মেলা। আমি একটু বাইরে থেকে আছি, কিন্তু আমাদেরই মেলা। এরা যারা তৈরি ভাবে, পাঠ্যরা যারা ভাবে, তাদের এত মানে আমি এরকম অভিনব আমি বহুদিন ভাবনা, এত খাঁটি, এত গভীর, এত সত্য, এত আমাদের নিজেদের সংস্কৃতির একেবারে শিকড়ে যাওয়ার চেষ্টা, আমি বহুদিন এরকম চর্চা, এরকম পরিশ্রম, এরকম খাটুনি খেটে এরকম ভাবে একটা জিনিস তৈরি করা আমি দেখিনি কোনোদিন। ফলে আমি বাধ্য হই প্রত্যেকবার নানাভাবে জড়িয়ে পড়তে, চাই বা না চাই। এবং আপনারা যে আসছেন, আপনারা বলবো আপনারা খুব এখানে কাছাকাছি যদি হন তাহলে তো সৌভাগ্য, বা মানে সৌভাগ্য আপনাদের অনেক, যে এরকম একটা মেলা, এরকম একটা পুতুল নাচ, এরকম একটা প্রত্যেকবার নানা রকম হয়, তার মধ্যে আপনারা থাকেন। এইটা আপনাদের পক্ষেও ভালো, আমার পক্ষে তো অতি অতি সৌভাগ্যের বিষয়। দেখা যাওনি মতে হয় আজকে বার্থডে উঠো চি চি চির ননি চি 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 চির ননি চির চির চি 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 চির ননি চি 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 চির ননি চির চির চি আজকে এখানে এসে সত্যিকারে আমি খুব আনন্দিত। এরকম একটা প্রোগ্রামে আমাকে পার্থদা ডেকেছেন, তার জন্য সত্যিকারে পার্থদাকে যথেষ্ট। এই ধরনের প্রোগ্রাম দেখার সৌভাগ্য হয় না। আজকে আমি সম্বন্ধে অনেক কিছু জানলাম। এই কোণের স্টলের সমস্ত ছেলেরা, স্কুলের ছেলেরা, অসাধারণ অসাধারণ সব ছেলে মেয়েরা অসাধারণ অসাধারণ পুতুল সম্বন্ধে জানালো। সমস্ত ভারতবর্ষের না, পশ্চিমবঙ্গে না, সারা পৃথিবীর নানা রকম পুতুল সম্বন্ধে আজকে জানতে পারলাম। অজস্র ধন্যবাদ নিকনকে। বিশেষ কিছু বলার নেই, অসাধারণ উপস্থাপনা দেখলাম। পুতুল নাচ যে এই ধরনের হতে পারে আমি জানতাম না। প্রাণের মানুষ সুজিত মণ্ডলকেও আমাদের নিকন সুবর্ণোদয় কমিটির সম্মানিত সদস্য হিসেবে কোনো কি অসুবিধা রয়েছে দাদা? আমি কথা দিলাম এর পরের বছর বা যখন যখন আমি কলকাতায় থাকবো, অ্যাকচুয়ালি আমি প্রবাসী, বোম্বেবাসী। আমি কিছুদিনের জন্য কলকাতায় আসি আমার কাজকর্ম করার জন্য এবং চলে যাই। আমি যখনই থাকবো পার্থদা বললে আমি চলে আসবো এখানে আপনাদের মাঝে এই অসাধারণ উপস্থাপনা দেখতে। সদস্য হওয়ার জন্যে আমি সম্মতি দিলাম। আমি সামনের বছর আমার বলা রইল, আমি এসে আপনাদের সঙ্গে অনেক কথা, অনেক আমার জানা আপনাদের জানা এই বিনিময় করে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। নিকন অনেক দূর যাক, নিকন এগিয়ে যাক, নিকনের যে 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 ইচ্ছে তা পূরণ হোক। প্রতি বছর আমি
নানান কাজে ব্যস্ততা থাকা সত্ত্বেও এখানে আসি এবং আগেও বলেছি যে এই ধরনের একটা মেলা পশ্চিমবঙ্গের নানান মেলায় উপস্থিত থেকেও বলছি এই ধরনের মেলা পশ্চিমবঙ্গে অত্যন্ত বিরল। এই কাজটা ওরা এই দীর্ঘদিন ধরে যে করে আসছে এর পেছনে নিকটে যে যোদ্ধারা আছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ আছেন যাদের আপনারা চেনেন না, তারা অন্তরাল থেকে নিকনকে কিন্তু সহায়তা করেন, সাহায্য করেন। অনেক গুণী মানুষ আছেন যারা এই মেলার 4 দিন আসেন এবং আমি এই মেলার সঙ্গে নানানভাবে কী কারণে যেন জড়িয়ে গেছি এবং যেন জড়িয়ে থাকতে পারি। যতদিন বেঁচে থাকব নিকনের এই উদ্যোগে নিজেকে যুক্ত করব এবং আগামী বছর সুপ্রিয় এবং আমি একই সঙ্গে আপনাদের সঙ্গে মেলায় এসে ঘুরব। মনে হয় সেই সুযোগটা পাবো এবং আপনারা এই মেলাকে সার্থক করে তুলুন। যেমন প্রতি বছর আপনারা আসেন, প্রতিদিন এই দুপুর থেকে রাত পর্যন্ত আমাদের মেলা যেন সাঙ্গ না হয়, সাঙ্গ হয়েও যেন নতুন দিনের জন্য, নতুন বছরের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। সকলে ভালো থাকবেন। किसी की मुस्कुराहटों पे हो निशान, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। ची चीर नुनी ची 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 चीर नुनी चीर चीर ची 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 चीर नुनी ची 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 चीर नुनी चीर चीर ची। मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी। मेरा जूता है जापानी। मुझको बाहों में तुम घेरो, समझी ना सेñorita, चाहो
or puffed rice. Little bit of salt makes it taste nice. Chop, chop, chop onion, cucumber. Chop, chop, chop chili and coriander. ঝালমুড়ি দেখতে যাই ঝালমুড়ি না দেখা হিন্দি চ্যানেল কেন ঘুরাই সবাই আমরা বিনে ঝালমুড়ি দেখতে যাই ঝালমুড়ি না দেখা হিন্দি চ্যানেল কেন ঘুরাই বাংলা ছবি ঝালমুড়ি সিনেপ্লেক্সে বিল লাগাই বেশি পরে না দিয়া ঝালমুড়ি দাম বাড়াই সৃষ্টি তব পুতুল খেলা প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি মাটির পুতুল মনের পুতুল প্রাণের পুতুল জেনেছি কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণ খুঁজে এনেছি আমার এই ছোট জড়ি এতে রাম রাবণ আছে দেখি জানি নিজের চোখে হনুমান কেমন নাচে এই সুযোগ পাবে না আর বলো ভাই কি দাম দেবে পুতুল নেবে গো মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি ওরে পুতুল বাহারি পুতুল ওরে পুতুল বাহারি পুতুল পুতুল বাহারি পুতুল ওরে পুতুল বাহারি পুতুল বিয়া কইরা জীবনেতে করছি বড় ভুল বউয়ের কাছে আমি যেন কাঠেরই পুতুল ঘরটা আমার বানাইছে রে ঘরটা আমার বানাইছে রে সরকারি স্কুল বউয়ের কাছে আমি যেন কাঠেরই পুতুল আরে বউয়ের কাছে আমি যেন কাঠেরই পুতুল এই তৈরি করে সোনার পুতুল করে দিয়া দিলি রাস্তা যেতে ঢলে পড়ে বাতাসে তার দন্ত নড়ে মেনকা সেজে ভালো হাতির গলায় ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা মেনকা মাথায় দিল ঘন্টা ও মেনকা মেনকা মাথায় দিল ঘন্টা আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে তার মন কেমনের হাসি তার জীবন জোড়াবো সে অন্য কারো হাতে দিয়েছে পুতুল এক যে আছে কন্যা তার শ্যামলা শ্যামলা বরণ দেখতে সে নয় মন্দ আহা পুতুল পুতুল গড়ন এক ছিল দুষ্টু মেয়ে বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে তার নাম বলতে গেলেই তো মুশকিল কারণ এই নামে যদি কোনো শান্ত লক্ষ্মী মেয়ে থাকে সে তো আমার উপর চটে যাবে। মায়ের কাছে গিয়ে দেখ তোর জন্য কেমন সুন্দর পুতুল এনেছি। আমার দেয়া পুতুলটা কোথায় রেখেছো?
আলমারিতে রাখা আছে, গিয়ে দেখ। সেই কথা শুনে হিংসুটির বুকের মধ্যে ভয়ে ধড়াস ধড়াস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেই পুতুলটা কি লাল জামা লাল জুতো পরানো? হ্যাঁ রে বাবা, যে দেখ না। এক ডাঙা থেকে দিলেন পাড়ি, তরি ডুবল মাঝ সমুদ্রে। ভেসে উঠলেন আর এক ডাঙায়। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। দেখছো ব্যাপারটা? লাল উর্দি কালো উর্দি, উঠছে পড়ছে শুচ্ছে বসছে একেবারে অকারণে। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাঁই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পংক্তি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমরা চিত্র, অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের বিদ্যুৎ। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। চিরতন হরতন ইশকাবন, অতি সনাতন ছন্দে করতেছে নর্তন। চিরতন হরতন ইশকাবন। বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখবেন কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। সভা ভেঙে দিলুম, এখনই সবাই চলে এসো। আর এখানে থাকা নিরাপদ নয়। বলি, তোমার নামখানাটা কি গো? আমার নাম? আহা, তোমার নাম না তো আমি বাপের নাম জিজ্ঞেস করতেছ? আমার নাম শেফালি দত্ত। কি বলে? শিয়ালের গর্ত? গুরস্যক, তুমি কি কানে কালা? একটু আমি কানে কম শুনি গো। এই যে ও দিদিমণি, বলো, এটা কি হাল লাগা? তোমার আবার কিছু হয়েছে নাকি? হয়েছে মানে? নাচতে নাচতে এমন জোরে ধাক্কাটা দিলে তো আমার কারখানাটা ছিঁড়ে। এখন আমি কি করে নাচ দেখাই বলো দেখিনি? এই যে মাখনলাল, তুমি কি এই শীতের রাতে বাইরে ছিলে যে তোমার দ্বারে মরিচা পড়ে কারখানা ছিঁড়ে গেল? এই যে দিদিমণি, বলো, তুমি সঠিক কথাইটা বলেছো গো। এখন কি হয়েছে জানো? কি হয়েছে? এই যে মোবাইল নেট, ইন্টারনেট, এইগুলো উঠে গিয়ে সবাই এখন মোবাইলে ব্যস্ত থাকে গো। এখন পুতুল নাচি বলো, ভালো ভালো যাত্রা বলো, সিনেমা হল বলো, সব চলে গেল। একমাত্র দায়ী হচ্ছে মোবাইল। আর কি হয়েছে জানো? কি হয়েছে? এই ছোট ছোট বাচ্চারা, এই 4 মাস 6 মাস 1 বছর 1.5 বছর অবধি যে বাচ্চাগুলোর হাতে
মোবাইল না দিলে পরে তারা আবার খাবারও খেতে চায় না। কি ভয়ঙ্কর দিন, কি ভয়ঙ্কর দিন এসেছে। ভাগ্যিস ভাগ্যিস এই বালিতে এই নিক্কন যে কমিটি রয়েছে প্রতি বছর যে করাচ্ছেন, ভাগ্যিস ওনারা ছিলেন যে এইরকম আমাদের মানব প্রতিলাস দেখাবার একটা ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমাদের মানব প্রতিলাসের পক্ষ থেকে নিক্কনকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তাই নিক্কনের জন্য বলবো আপনাদের একবার হাততালি দেওয়ার জন্য প্লিজ। দিদিমণি বুঝতে পারছো এই মাত্র দায়ী হচ্ছে মোবাইল, তাই দেরি না করে তাড়াতাড়ি তারখানা লাগিয়ে দাও না গো। তোমার তারখানা কিন্তু চোরা লাগিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি করো, কেমন রাত্রি হয়ে গেছে তো।